আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। মাত্র কয়েক বছর আগেই নবগ্রামে এক জনসভার কথা হঠাৎই মনে পড়ে গেল। সেই জনসভায় তৎকালীন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূলের ছাত্র যুব নেতা সুদীপ রাহা উপস্থিত ছিলেন। তখন টেলিভিশনের পর্দায় বিভিন্ন চ্যানেলে তৃণমূলের মুখ মারেই সুদীপ রাহা, দলের রাজ্য মুখপাত্রও বটে। দলের মধ্যেই অনেকের কাছে সুদীপ তখন আইকন। সেই আইকন সুদীপ বক্তব্য রাখতে গিয়ে কি বললেন শুনুন। যখন অহংকার করেছিল সেই রাবণেরও পতন হয়েছিল। আর আমি আপনাদের বলবো, দলের যারা নেতারা আছেন, নেতারা কেউ নয়, কর্মীরা সব। আপনারা যারা ঝান্ডা লাগান, চেয়ার পাতেন, স্লোগান দেন, আপনারাই সব। আপনারাই প্রকৃত তৃণমূল। নেতা আসে চলে যায়, কর্মীরা থাকে, লড়াই করে, মাথা নত করে না, সেই কর্মী। আর আমি মনে করি আমি তৃণমূল কংগ্রেসের ধুলোর থেকেও ছোট, তুচ্ছ, ধুলোর থেকেও তুচ্ছ একজন কর্মী। পদ আছে কি নেই ভুলে যান। দলের আপদে বিপদে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ইতিহাস আমাদের জীবনের প্রেরণা। আর আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্লকে, বুথে, অঞ্চলে, সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে ঘরে ঘরে শক্তিশালী করে তুলে ধরেছেন, সেটা আমাদের শক্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শক্তি হলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেতনা। শুনলেন তো, দলের নেতারা আসেন আবার চলেও যান, থেকে যান দলের কর্মীরা, যারা মাথা নত করে না। তৃণমূল কংগ্রেসের ধুলোর থেকেও তুচ্ছ এক কর্মী বলে নিজেকে সেদিন জাহির করেছিলেন 2024 সালের নভেম্বরের নবগ্রামের সেই জনসভা। দলের কোনো পদে তিনি থাকুন বা নাই থাকুন, তিনি একজন সাধারণ কর্মী হিসেবেই তৃণমূল কংগ্রেসের থেকে যাবেন, যেমনটা ছিলেন আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, তার আন্দোলনের ইতিহাস, সুদীপের জীবনের প্রেরণা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের প্রতিটি ব্লকের, প্রতিটি বুথের, প্রতিটি ঘরে তিরঙ্গায় ঘাসফুল আঁকা পতাকা পৌঁছে দিয়েছেন, তার সুদীপ রাহার কাছে শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় তার চেতনা, সেই চেতনাকেই বিসর্জন দিয়ে, সেই শক্তিকে কালীঘাটে জমা রেখে দিয়ে সুদীপ রাহা চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল কংগ্রেসে। কোনটা আসল আর কোনটা নকল, কোনটা জবরদখল, যাকে তা বলে কি নিজের নীতি বিসর্জন দিলেন, নাকি আরও চৈতন্য হলো সুদীপে? থাকবো সে আলোচনায়। তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির সঙ্গে থাকুন। শারীরিক সুস্থতায় চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আর তার জন্য সুনামের সঙ্গে উন্নত গুণমান, পুষ্টিকর, সুস্বাদু বিভিন্ন প্রকার চাল উৎপাদনে অন্যতম নাম আগরওয়াল মডার্ন রাইস মিল। আমাদের ঠিকানা হরিশ্চন্দ্রপুর, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ ৯৪৩৪০৫৫২০৫ এবং ৯৭৩৪১২০৮৪। হোয়াটসঅ্যাপ ৯৭৩৩০৬৩৬৮১। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই
Misbah Agro Product, Arambagh, Hooghly. Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum. সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। গত 4 মে বেলা বাড়বার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায় রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় উঠেছে। পদ্মের পাপড়িতে মূর্ছা গিয়েছে ঘাসফুল। একে একে রাজ্যের মন্ত্রীদের হারের খবর আসতে শুরু করে। যাও বা দলের একটু ভরসার জায়গা একটা ছিল ভবানীপুর, সেখানেও ক্রমেই পিছিয়ে পড়ার খবর আসতে শুরু করে। বিকেল গড়িয়ে সবে নেমে এসেছে বৈশাখী সন্ধ্যা। খবর এলো মমতার পরাজয়ের। গতবার নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছিলেন, আর এবার খাস কলকাতার বুকে ভবানীপুরে নিজের কেন্দ্রে হারলেন 15,000-এরও বেশি ভোটের ব্যবধানে। 2021-এর মতোই এবারেও প্রতিপক্ষ সেই শুভেন্দু অধিকারী। রাজ্যে পালা বদলের পর প্রথমেই দলের স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুলেছিলেন রিজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ, কার্তিক খোসরা। পরবর্তীকালে তাদের মধ্যে রিজু, কোহিনুর আর কার্তিককে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়। তখন দলে সবে ভাঙরের সূচনা পর্ব চলছে। এরপরেই সই কাণ্ডে সাসপেন্ড করা হয় ঋতব্রত আর সন্দীপদের। কয়েকদিনের মধ্যেই দল থেকে 58 জন বিধায়ক নাম লেখান বিরোধী এই শিবিরে। দিল্লিতেও সংসদীয় দলে বড় সড় ভাঙরের মুখে পড়ে মমতার হাতের তৈরি তৃণমূল কংগ্রেস। প্রথমে রাজ্যের পরিষদীয় দল, পরে সংসদীয় দলে ভাঙন আজ অব্যাহত। তারই মধ্যে একজন সুদীপ রাহা। মমতা তৃণমূলে যিনি ছিলেন ছাত্র যুব নেতা, একটা সময় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিতে যার উত্থান হয়েছিল, পরবর্তীকালে ত্রিপুরাতেও তৃণমূলের শাখা সংগঠন বিস্তারে মমতার সৈনিক ছিলেন। সেই সুদীপ রাহাই এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনটি দেখবেন। তৃণাঙ্কুরকে সরিয়ে দিয়ে আপাতত সুদীপ রাহাই রাজ্য সভাপতি। প্রতিবেদনের শুরুতে যে বিষয়টা আলোকপাত করছিলাম, ওই যে নবগ্রামের সেই জনসভায় সুদীপের ওই বক্তব্যটা, বস্তুত বিতর্কিত সেই বক্তব্যের পর দলের মুখপাত্র থেকে সরানো হয়েছিল সুদীপ রাহাকে। এবার গিয়েছেন ঋতব্রতর ছত্রছায়ায়। সেই ঋতব্রত যিনি মমতার মধ্যে একটা সময় লেনিনের ছায়া দেখেছিলেন, আজ আর দেখতে পান না, তাই বিদ্রোহী হয়ে দলবদল করেছেন। আর ইনি সেই সুদীপ যার শক্তি হলেন অভিষেক আর মমতা চেতনা, না পাস্ট টেন্স এটাকে ধরে নিন, ছিলেন একটা সময়, এখনো আছেন কি জানা নেই। হয়তো বা চৈতন্য হয়েছে তাই গিয়েছেন ঋতব্রত শিবিরে, কিন্তু অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? সেই দলে থাকাকালীন সব অনুপ্রেরণাই তো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই আসত। প্রশ্নটা আসে, আগেও দলে এক ব্যক্তি এক পদ নিয়ে ফিরহাদের সঙ্গে মন্তব্যে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এই ঈশ্বদেব, আর এবারও ফের আর একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে সুদীপ। ফিরহাদ এবারেও ঋতব্রত শিবিরে, আর তারপর সুদীপের এই দল বদল। সেই সঙ্গে অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই দলটির মনোভাব কি, তাদের নীতি, কোন দিকে তারা থাকবে। তাদের নীতিও কি সেই কালীঘাটপন্থী তৃণমূলের মতোই নীতিহীন একটা দল, শুধু বামেদের হঠাতে, আর কংগ্রেস দলটিকে ভাঙন ধরাতে নানা ফন্দি ফিকির করে 2011 সালে ক্ষমতায় এসেছিল, যার দল গঠন হয়েছিল সেই 1998 সালে। যে দলের নেতারা একের পর এক কেলেঙ্কারিতে ফেঁসে কেউ গিয়েছেন জেলে, কেউ বা রয়েছেন জামিনে, কেউ বা জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সেই ঋতব্রতর তৃণমূলের ছাত্র সংগঠনের কোন নীতির তালিম দেবেন সুদীপ রাহা? সময় তার উত্তর দেবে। কি বলেন আপনারা? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবাহ অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.